আমাদের গ্রামের নাম গজারপাড়া। গ্রামের মানুষজন যেমন সরল তেমনি কৌতূহলী, আর গ্রামের মাঝে এক অদ্ভুত চরিত্র আছে, তার নাম কাটুন বুড়ি। বয়স কত কেউ ঠিক জানে না, কেউ বলে ৯০, কেউ বলে ১৫০। তবে বুড়ির চোখের রগরগে চাউনি আর দাঁতের ফাঁকের পানের রং এখনও মানুষ ভয় পায়। কাটুন বুড়ি নিজেকে বলে ওঝা, গ্রামের লোক তাকে ডাকে ঝাড়ফুঁকের বুড়ি। তবে কিছুদিন হলো গায়ের মানুষ বলতে লাগল কাটুন আসলে এক শাকচুন্নি, রাত বিরেতে নাকি বাঁশঝাড়ের নিচে বসে ফিসফিস করে আর কালো বিড়ালের সঙ্গে কথা বলে। সব ঠিকই চলছিল, হঠাৎ একদিন খবর ছড়ালো হাফেজ কাকার ছাগল হারিয়ে গেছে। সাদা কালো ডোরাকাটা ছাগলটা ছিল গ্রামের গর্ব। ছাগল না যেন সোনা, দুধ দিত দিনে ২ বার, আর ঘাস খেত অতি শিষ্টভাবে। হাফেজ কাকা কান্নাকাটি করে বললেন, ছাগলটা শয়তান চুরি করছে, আমি জানি। পরদিন আরও এক কাণ্ড, রহিম চাচার ছাগলও নেই। পুরো গ্রামে হইচই লেগে গেল। চেয়ারম্যান ডাকা হলো, সবাই মিলেই বলল এই নিশ্চয়ই কাটুন বুড়ির কাণ্ড। কেউ কেউ তো বলল রাতে নাকি বুড়িকে দেখা গেছে ছাগলের মতো শব্দ করে জঙ্গলের দিকে ছুটতে। চেয়ারম্যান সাহেব বললেন, বিষয়টা তদন্ত করে দেখা হবে, বুড়ির বাসায় তল্লাশি চালাতে হবে। সবাই গেল বুড়ির কুঁড়ে ঘরের দিকে। বুড়ি তখন হাঁড়িতে কিছু রান্না করছিল, যেটা থেকে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। তল্লাশিতে পাওয়া গেল কিছু ছাগলের চামড়া, একটা ছোট বাঁশের বাঁশি আর কয়েকটা হাড়গোড়। সবাই চেঁচাতে লাগল, এই তো প্রমাণ, বুড়ি ছাগল মেরে রান্না করছে। কিন্তু কাটুন বুড়ি হাঁক ছাড়ল, আমি ওঝা, শাকচুন্নি না, এগুলো সব ঝাড়ফুঁকের জিনিস। হাড়গোড় দিয়ে ভূত তাড়াই, বাঁশি বাজিয়ে আত্মা শান্ত করি। তবুও মানুষজন চুপ হল না। অবশেষে চেয়ারম্যান বললেন, বুঝতে হবে ছাগল চুরি হচ্ছে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষী করা যাবে না। ঠিক তখনই ছোট্ট রতন দৌড়ে এলো, আমি দেখেছি, ছাগল চুরি করছে বাচ্চু আর তার দল, তারা ছাগল বিক্রি করে বাজারে, কাটুন বুড়ি নির্দোষ। সবাই অবাক হলো। সঙ্গে সঙ্গে বাচ্চুদের ধরা হলো, আর বেরোলো পুরো ষড়যন্ত্র। তারা ছাগল চুরি করে কাটা রাস্তার পাশে বিক্রি করছিল। গ্রামবাসী লজ্জায় মাথা নিচু করল, কাটুন বুড়ির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল। বুড়ি শুধু বলল, শাকচুন্নি তো নয়, তবে ছাগলের ভাষা বুঝি, যারা পশুর কষ্ট দেয় তারা মানুষ না। সেই দিনের পর থেকে গজারপাড়ায় কেউ আর বুড়িকে ভয় করে না, বরং তার জন্য কেউ দুধ, কেউ পিঠা নিয়ে যায়।